তোমার নাম কি? অভিরাম সাহু বাবু। তোমার বাড়ি কোথায়? উলিপুর গায়ে বাবু, উড়িষ্যা। কে কে আছে? আমার দাদা আছে, বৌদি আছে, আর 2 ভাইপো আছে। তোমার বাড়ি যেতে হবে না? কালে ভদ্রে বাবু, আমি তো সংসার করিনি, ধান জমি যাই আছে দাদাই দেখে। ও, তোমার বাড়ি গেলে বদলি দিয়ে যাবে তো? নিশ্চয়ই বাবু, তা নিয়ে আপনাকে চিন্তা করতে হবেনি। তবে সে দরকার আমার হবেনি বাবু, হলে বদলি দিয়ে যাবো নিশ্চয়ই। বদলির কথায় কেন উঠলো সেটা বলছি তোমায় অভিরাম। আমার সন্ধ্যাবেলায় একা থাকতে ভয় হয়। আমার একটু ভূতের ভয় আছে, বুঝলে। আমি রান্নার লোক যাকে পেয়েছি সে ঠিকই সন্ধ্যাবেলা রেঁধে দিয়ে চলে যাবে, তখন আমার কাছে আরেকজন লোক থাকা চাই। সে নিয়ে আপনি চিন্তা করবেন নি বাবু, হয়ে যাবে। আমার নিজের মনে একটুখানেও ভূতের ভয় নেই বাবু। বাহ, তাহলে তো খুবই ভালো। ঠিক আছে অভিরাম, তুমি এসো। লোকটিকে বেশ ভালোই লাগলো শঙ্করবাবুর। 40-এর কাছাকাছি বয়স, বেশ হাসি খুশি, চালাক চতুর চেহারা। স্টেট ব্যাংকের কর্মচারী শঙ্করবাবু এই 7 দিন হলো বদলি হয়ে পশ্চিমবঙ্গ আর উড়িষ্যার বর্ডারে এই একটি ছোট্ট শহর কাঞ্চনতলায় এসেছেন। নিজে একা মানুষ, 2খানা ঘর সমেত একতলা একটা ছোট বাড়ি পেয়েছেন। তাতে তার চলে যাবে। তবে বাড়ির পরিবেশ নিরিবিলি, তাই একজন চাকর সবসময় থাকা দরকার। শঙ্করবাবু ভূতের ভয়টা একটা খাঁটি ভয়। অনেক বছর ধরে অনেক চেষ্টা করেও সেটা কাটিয়ে উঠতে পারেননি শঙ্করবাবু। অভিরামকে শঙ্করবাবু ধীরে ধীরে বেশি করে ভালো লাগতে শুরু করলো। তো এমনি কাজ তো তার ভালোই, খাটতেও পারে ভালো। আর সন্ধ্যাবেলা সে সত্যি শঙ্করবাবুর সঙ্গ দেয়। আরেকটা জিনিস শঙ্করবাবুকে অবাক করে, সেটা হলো অভিরামের গল্পের স্টক। সে বলে যে সব গল্প সে ছেলেবেলায় তার দিদিমার মুখে শুনেছে, উড়িষ্যার অফুরন্ত রূপকথা আর উপকথা। অভিরাম ভূতের গল্প বলার মন্ত্রণাও শঙ্করবাবুকে দিয়েছে, কিন্তু শঙ্করবাবু তাদের আমল দেননি। আমি কিন্তু অনেক ভূতের গল্প জানি বাবু। অভিরাম বলল, তা হোক, ও জিনিসটা তুমি বাদই দাও বাবু। তা বেশ বাবু, তাই হোক। তবে যদি যদি কোনোদিন মনে হয় ভূতের ভয় কাটিয়ে উঠতে পেরেছেন, তো আমায় বলবেন, তখন আমি নয় আপনাকে ভূতের গল্প শোনাবো। দেখবেন কেমন মজাদার সব গল্প। ও, সে হবে কোন। তুমি আগে বলো তো অভিরাম, তুমি নিজে ভূত মানো অভিরাম? আমার আর মানা না মানার কি আছে বাবু, ভূত থাকলে আছে, না থাকলে নেই, ব্যাস ফুরিয়ে গেল। তবে হ্যাঁ, ভূত মানেই যে খারাপ লোক হবে এটা আমি মানি না। ভালো ভূত হলে ক্ষতি কি? কথা আর বেশি আগালো না। এই ঘটনা 3 মাস পরে এক বর্ষাকালের সকালে অভিরাম শঙ্করবাবুর কাছে এসে বলল, বাবু, হ্যাঁ অভিরাম বল। দাদার কাছ থেকে চিঠি পেয়েছি বাবু। তো কি বলছে তো দাদা? বলছে বেশি বর্ষা হবার ফলে আমাদের ফসলে খুব ক্ষতি হয়েছে। দাদা একা সামলাতে পারছেনি, আমাকে 3-4 দিনের জন্য যেতে দিতে পারবেন বাবু? শঙ্করবাবুর মাথায় যেন বাজ পড়ল। শঙ্করবাবু এই অবস্থায় না করতে পারলেন না। কিন্তু তুমি যে আমায় বিরাট বিপাকে ফেললে দেখছি। কিন্তু তুমি যে যাবে, লোক দিয়ে যাবে তো হে অভিরাম? কারণ দেখো, চাকরি দেওয়ার সময় কিন্তু তোমার সাথে কিন্তু কথা হয়ে গেছিল অভিরাম। শঙ্করবাবু, তা নিশ্চয়ই যাবো, খুব ভালো লোক দেব। তবে সে বোধ হয় আমার মতন অত কথা বলতে পারবে না। তাও সন্ধ্যাবেলাটা আমাকে একটু সঙ্গ দিলেই হবে, আমার আর কিছু দরকার নেই। তা খুব পারবে বাবু, আপনি যতক্ষণ না শুতে যাবেন ততক্ষণ আপনার কাছেই থাকবে। অভিরাম চলে গেল। 3 দিন পরে শঙ্করবাবু একটা পোস্ট কার্ড পেয়ে, তার ভেতরে তার ভৃত্যের কাছ থেকে, খবর ভালো নয়, আরো 3 দিন লাগবে সামাল দিতে, তারপর অভিরাম ফিরবে। শঙ্করবাবু কি আর করেন। এদিকে বদলি চাকরটিকেও তার বিশেষ পছন্দ নয়, মুখটা যেন বেশ গোমরা, যদিও কাজ করে ভালোই। পরদিন সকালে
রেডিওতে খবর শুনে শঙ্করবাবু স্তম্ভিত। তার চাকরের গা এবং তার চারপাশে বেশ অনেকখানি এলাকা জুড়ে প্রচণ্ড ঝড় বৃষ্টির ফলে হাজার হাজার লোক মারা গেছে এবং আরও অনেক বেশি লোক গৃহহীন। শঙ্করবাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন। কি করি? এই অবস্থায় কি করা উচিত তা তিনি স্থির করতে পারলেন না। চিঠি লিখে লাভ নেই, অবিরামও যে লিখবে এমন কোনো ভরসা নেই। অবিরামের বদলে নিতাইও এই ব্যাপারে কিছু সাহায্য করতে পারল না। রাত 10টা পর্যন্ত বাবুকে সঙ্গ দিয়ে নিতাই উঠে পড়ল। শঙ্করবাবু একা তার শোয়ার ঘরে প্রবেশ করলেন। বিছানায় শুয়ে বুঝলেন যে তার ঘুম আসার সম্ভাবনা কম। অবিরামের অভাব তিনি তীব্রভাবে অনুভব করছেন। ক্রমে রাত নিঝুম হতে লাগল। একটানা ঝিঝি ডেকে চলেছে। এবার তার সঙ্গে শিয়ালের ডাক যোগ দিল। হুয়া আবার কেয়া? শঙ্করবাবুর মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। ভূতের ভয় এর মধ্যে তার শির দ্বারা দিয়ে ঢেউ খেলে যাচ্ছে। ওটা কি? পায়ের শব্দ না? পায়ের শব্দ না? শঙ্করবাবু বুঝলেন তার গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। একটু জল খাই। সে কি অভিরামের গলা? অভিরাম নাকি? চাপা গলায় প্রশ্ন করলেন শঙ্করবাবু। আমি ফিরে এসেছি। আমার ধরে প্রাণ এলো রে অভিরাম। দাঁড়া দাঁড়া দাঁড়া, দরজা খুলছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। না বাবু, খুলবেননি বাবু, খুলবেননি। মানে? খুলে কিছু দেখতে পারেননি বাবু। সে কি? কেন রে? আমি অভিরাম বাবু, কিন্তু আসল অভিরাম নয়। আমি অভিরামের ভূত। আমার বন্যায় টেনে নিয়ে গেছে বাবু। আমি আর বেঁচে নেই। কোনো উত্তর নেই শঙ্করবাবুর দিক থেকে। কি বাবু, শুনলেন আমার কথা? তো কোনো উত্তর নেই। বাবু, বাবু, বাবু। আবার ডাক এলো বাইরের অন্ধকার থেকে। এবার কথা এলো বাড়ির ভিতর থেকে। তুমি কিভাবে দেখতে পাবো অভিরাম? শুধু একটা ব্যাপার হলেই পারবেন বাবু। কি সেটা বলতে পারিস? আপনি যদি ভূত হন। তা সে আর তোকে বলছি কি, তুই ভূত হয়েছিস শুনেই তো আমার আত্মার খাতা সাদা হয়ে গেছে। আমার দেহ পড়ে গেছে ওই খাটের উপরে, দৃষ্টি করে ছাদের উপর, দেখে প্রাণ নেই। তবে চলে আসুন বাবু। এই এরুম বলে আমাকে গল্প শোনাতে পারবি তো? ভূতের গল্প পারবি তো অভিরাম? কারণ এখন কিন্তু আমার আর ভূতের ভয় নেই, এমন তো আমি নিজে। বাকি বড়টা গল্প শুনে কাটিয়ে দেবো, কি বলিস? যা বলেছেন বাবু।